নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সোলফুল ট্যারোট চ্যানেল। চলে এসেছি তোমাদের সামনে নভেম্বর মাসের রাশি প্রেডিকশন নিয়ে। আশা করবো তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো এবং নিজের নিজের লাইফে পজিটিভভাবে এগিয়ে চলছো। তো নভেম্বর মাসের প্রেডিকশনে আমরা সেটাই দেখব যে যে সিচুয়েশন বা যে পরিস্থিতি, যেটাই বলে থাকো না কেন, যেটা তোমার পুরো নভেম্বর মাস ধরে তোমার সারাউন্ডিংয়ে থাকবে, তোমাকে ঘিরে থাকবে, যেটা তোমাকে বদার্ডও করতে পারে, তোমাকে অ্যালার্ট করতে পারে, তুমি কিছু শিখতে পারো, বা মেজর কোনো ইভেন্ট, সেটা তোমার ফ্যামিলি ওরিয়েন্টেড হতে পারে, ফাইন্যান্স রিলেটেড হতে পারে, জব রিলেটেড হতে পারে, কেরিয়ার রিলেটেড হতে পারে, রিলেশনশিপ রিলেটেড হতে পারে, ম্যারেজ রিলেটেড হতে পারে, ঠিক আছে, যে কোনো কিছু হতে পারে। সেটা একমাত্র কার্ড যখন আমরা বের করব তখনই জানতে পারবো। তো এবারের প্রেডিকশন একটু অন্যরকম, এরকম নয় যে পার্টিকুলারলি তিনটে টপিকের উপরেই আমরা দেখব, তিনটে জিনিসের উপর ফোকাস করে দেখব, না, যেটা নভেম্বর মাসে মেজরলি তোমার লাইফে ঘটবে সেটাই দেখব, ঠিক আছে। তো আমি কার্ড সাফল করছি, তোমরা প্রে করো মন শান্ত করে নিজের নিজের ঈশ্বরকে, উনি যেন আজকের এই রিডিং থ্রু তোমাদেরকে সঠিক মেসেজ দেয়, সঠিক গাইডেন্স দেয়, সঠিক অ্যাডভাইস দেয়, তোমাদেরকে হেল্প করে। মন শান্ত রেখে প্রে করো। আচ্ছা, মনে রাখবে এই প্রেডিকশন দেখার জন্য নিজের নিজের রাশি জানাটা ভীষণ ইম্পর্টেন্ট এবং সেটা যেন মুন সাইন হয়। সো তুলা রাশি, এবার মানে মেষ থেকে তোমার কন্যা তো কমপ্লিট হয়েই গেছে, এবার তুলা রাশির দেখবো। তো তুলা রাশি নভেম্বর মাস কেমন থাকবে, মেজরলি কি হতে চলেছে সেটাই দেখবো। তো তোমরা প্রে করো, প্লিজ ডিভাইন আমাকে গাইড করো। তুলা রাশি নভেম্বর মাস কেমন থাকবে, তুলা রাশির নভেম্বর মাস কেমন থাকবে, মেজর কি হতে চলেছে, প্লিজ ডিভাইন তুলা রাশি নভেম্বর মাসে মেজর কি হতে চলেছে, মেসেজ দাও। প্লিজ ডিভাইন তুলা রাশির জন্য মেসেজ দাও। নভেম্বর মাস কেমন থাকবে, মেজর কি হবে, ইভেন্ট কি হবে, প্লিজ ডিভাইন তুলা রাশির জন্য মেসেজ। ফাইভ অফ সোয়ার্ডস, নাইন অফ কাপস, ফাইভ অফ ওয়ান্ডস, ওকে, নাইন অফ সোয়ার্ডস, the sun, three of cups, ace of pentacles, justice, three of swords, the world। এই মুহূর্তে তো তুলা রাশি ছেলেমেয়েরা যেই হও, এই মুহূর্তে তো একটা সাকসেস অ্যাচিভমেন্টের দিকে চলে গেছো বা একদম দোরগোড়ায় পৌঁছে গেছো। নিজেকে পুরো গ্রাউন্ডেড, নিজেকে গ্রাউন্ডেড বলতে এমন নয় যে তুমি কারোর সাথে কথা বলছো না, যতটুকু প্রয়োজন ততটুকুই কথা বলছো। কেউ যদি ভালোভাবে কথা বলছে তার সাথে খুব সুন্দর করে কমিউনিকেশন করছো, নিজেকে পুরো ফোকাসে রয়েছো, মানে নিজেকে পুরো ফোকাস করছো, নিজের বিউটিতে ফোকাস করছো, নিজের স্মার্টনেসে ফোকাস করছো, নিজের কাজে ফোকাস করছো, ঠিক আছে। নিজের মধ্যে একটা এমন একটা অরা ক্রিয়েট করেছো যে লোক বা মানুষজন তোমার প্রতি অ্যাট্রাক্ট হয়, তুমি সেন্টার অফ অ্যাট্রাকশানে নিজেকে কনভার্ট করেছো। কিছু উইশ যেটা তুমি দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলে, সেই উইশ ফুলফিলমেন্ট তোমার হয়েছে। তো সেই কারণেও কিছুটা হলে তুমি কনফিডেন্স কিন্তু রয়েছো। নিজের সেন্স, নিজের নলেজ সব কিছুকে বাড়িয়ে চলেছে এবং কোথাও হলেও ঘুরতে যাওয়ার কোনো প্ল্যানিং তোমার মধ্যে রয়েছে। সব থেকে বড় যে মানে এনার্জিটা এখানে রিফ্লেক্ট হয়েছে সেটা হলো যে নিজেকে পুরো গ্রাউন্ডেড, মানে অযথা সময় কারোর জন্য নষ্ট নয়, কে কি বলছে বা মানে কারো মানে এমন না, মানে ব্যাপারটা কেমন হয় যে ধরো কখন এরকম হয় যে আমাদেরকে কেউ কিছু বললো তো সেটাকে রিয়াক্ট করছি এবং সেই মতো অ্যাক্ট করছি। এই মুহূর্তে তোমার এনার্জি সেরকম নয় লিব্রা রাশি। এই মুহূর্তে তোমার লাইফের রিমোট কন্ট্রোল তোমার নিজের হাতে, অন্যের হাতে নয় যে অন্যেরা কিছু বলবে সেই মতো তুমি রিয়াক্ট করবে বা অ্যাক্ট করবে, না, তুমি যেটা ঠিক মনে করছো সেটাই করছো এবং ভেরি গুড এনার্জি, কারেন্ট এনার্জি যেটা রয়েছে। সো নভেম্বর মাসে কি হবে, নভেম্বর মাসে যে জায়গায় সব থেকে বেশি পেন পেয়েছিলে, সেটা বিজনেসে হোক,
রিলেশনশিপে হোক, যেটাতেই হোক, তোমরাই জানবে তোমাদের সিচুয়েশনটা কি, কোন জায়গাতে তোমাদের সব থেকে বেশি ইমোশনাল হার্টব্রেক হয়েছিল, সেখানে নতুন করে সব কিছু শুরু হবে। নভেম্বর মাসে তোমরা সেখানটাতে প্যাচ আপ করবে, নতুন করে শুরু করবে। আরও যেটা মেজর ইভেন্ট বা মেজর যে সিচুয়েশন তোমার পুরো নভেম্বর মাস ঘিরে থাকবে তোমাকে, সেটা হলো ফ্রেন্ড সার্কেল। ফ্রেন্ড সার্কেল থেকে এমন কিছু অ্যাক্টিভিটিস করা হবে তোমার সাথে যেটা তোমার ক্ষেত্রে ভালো হবে না। পসিবিলিটি এমনটাই রয়েছে যে সেখানে মানে তুমি যে বন্ধুকে সব থেকে বেশি বিশ্বাস করেছিলে, যে বন্ধুর সাথে তুমি হয়তো কোনো পার্টি হোক, সোশ্যালাইজ হোক, গেট টুগেদার হোক, এমন কিছু করবে, সেখানটাতে ফাইটও হবে এবং ফলে তোমার সেই বন্ধুর আসল চেহারা তোমার সামনে আসবে এবং তোমার হার্টব্রেক হবে। তো কোনো বন্ধু যাকে তুমি প্রচণ্ড বিশ্বাস করতে, তোমার ফ্রেন্ড সার্কেল বা তুমি যেখানে কাজ করছো সেখানে, তার সাথে একটা আর্গুমেন্ট হবে এবং তার আসল চেহারা, মানে এতদিন যে তোমার উপর একটা মানে তোমার সাথে একটা মাস্ক নিয়ে ঘুরছিল, সেটা কিন্তু সামনেখানে আসবে। আর যেটা মেজর হবে সেটা হলো যে এক সেকেন্ড, আমি একটু ক্লিয়ারিফাই করি। হ্যাঁ প্লিজ ডিভাইন 9 অফ কাপসকে ক্লিয়ারিফাই করো। ক্লিয়ারিফাই 9 অফ কাপস। King of Cups, Hierophant and Queen of Cups. Okay, the Sun ke clarify karo. Clarify the Sun. Clarify the Sun. Seven of Pentacles, 8 of Cups, 5 of Cups. একটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা তোমাকে প্রচণ্ড ডিসঅ্যাপয়েন্ট করবে, যে এত কিছুর মধ্যে যেখানে একটা জায়গায় নতুন করে সব কিছু শুরু করছিলে, এক তো বন্ধুদের মাঝখান থেকে এমন কোনো বিশ্বস্ত বন্ধুর ফেক চেহারা সামনে চলে আসবে, সেখানে ফ্যামিলিতে যেটা ঘটতে চলেছে, তোমার পার্সোনাল লাইফ, ফ্যামিলি লাইফ কিছুটা হলেও ডিস্টার্ব হয়ে যাবে। দেখো তোমাদের মধ্যে অনেকেই হয়তো এরকম আছো যারা নিজের বাচ্চার থেকে দূরে আছো, নিজের বাচ্চার থেকে দূরে আছো বা তোমাকে দূরে রাখা হয়েছে। এক সেকেন্ড, জাস্টিসকে ক্লারিফাই করো প্লিজ ডিভাইন। ক্লারিফাই জাস্টিস, ক্লারিফাই জাস্টিস। দেখো যে বাচ্চার থেকে তুমি দূরে ছিলে, যে নিজের সন্তান থেকে দূরে ছিলে, ঠিক আছে, যেটা তোমাকে অনেক অনেক রাত জাগিয়ে কাটিয়েছে, মানে জেগে কাটাতে হয়েছে তোমাকে, তুমি অনেক কান্নাকাটি করেছো, ইমোশনাল মানে ড্রেন হয়েছো, যে জায়গা থেকে তোমাকে সরিয়ে দেওয়া হয়েছিল, আলটিমেটলি জাস্টিস সেখানেই হচ্ছে। তোমার বেবি তোমার কাছে ফিরে আসছে। যে সরিয়ে দিয়েছিল, হতে পারে তোমরা হাজব্যান্ড ওয়াইফ হতে পারো, এবং এমন কোনো সিচুয়েশান ছিল যেখান থেকে তোমরা দূরে চলে গেছিলে এবং তোমার বেবিকে তোমার কাছে আসতে দিচ্ছিল না, বা সেরকম কমিউনিকেশন হচ্ছিল না, বা দেখা করতে দিচ্ছিল না। তো সেই জায়গাটায় কিন্তু চেঞ্জ হচ্ছে, সেখানে কিন্তু জাস্টিস হচ্ছে। তো এটা একটা বড় ইভেন্ট তোমার লাইফে একটা কিন্তু ঘটতে চলেছে, এবং এটা সত্যি খুব ভালো জিনিসও। যদি সত্যি এরকম সিনারিও, এটা সবার জন্য নাও হতে পারে, কিছু কিছু মানুষের জন্য হতে পারে, আবার এরকমও কিছু ক্ষেত্রে হতে পারে লিব্রা রাশি, যে এই বাচ্চাই তোমাদের দুজনের, মানে তোমরা যদি ম্যারিড কাপল হও তাহলে পরে এই বাচ্চাই, তোমাদের সন্তানই তোমাদের দুজনকে কাছে নিয়ে আসবে। যদি তোমাদের ডিভোর্স টাইপের কোনো রকম কেস হয়ে থাকে, কোনো কোর্ট কেস, লিগাল ম্যাটার হয়ে থাকে, তাহলে এই বাচ্চার দৌলতেই, এই বাচ্চার মাধ্যমেই তোমাদের সম্পর্ক জাস্টিস পাবে, এবং তোমরা হাজব্যান্ড ওয়াইফ হও, চাই ওয়াইফ হাজব্যান্ড হও, মানে পার্টনার একসাথে আসবে, কমিউনিকেশন আসবে, মানে সম্পর্কটা বেঁচে যাবে। কিন্তু যেখানে একটা সম্পর্কের আগে খারাপ হয়েছিল, সেটা বিজনেসে হোক বা অন্য কোনো হতে পারে, এই সম্পর্কই তোমাদের মাঝখানে খারাপ হয়েছিল, তোমাদের ম্যারিড লাইফই হেল হয়েছিল, তো
তো সেই সম্পর্কে নতুন কিছু শুরু হচ্ছে এবং জাস্টিস হচ্ছে। কিন্তু যেটা তোমাদের মাঝখানে আরও একটা হবে সেটা হলো যে তোমাদের কোনো বিশ্বস্ত বন্ধুর চেহারা তোমরা দেখতে পাবে এবং সেখান থেকে কিন্তু প্রচুর হার্ট ব্রেক হবে। আচ্ছা, যারা হাই প্রেশারের মানুষ রয়েছে তারা প্লিজ নিজের ডাক্তারের সাথে কনসাল্ট করবে, কারণ নভেম্বর মাসে হার্টের সমস্যা হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে এবং বিপি, এবং সেটা বিপির কারণেই হবে। হয়তো অতিরিক্ত টেনশন বা স্ট্রেস কোনো কিছুর কারণে কিন্তু বিপি এক্সেস হাই হয়ে যাবে এবং হার্ট অ্যাটাক হওয়ার পসিবিলিটি কিন্তু দেখা যায়। তো হার্টে একটা প্রেশার হওয়ার সম্ভাবনা রয়েছে। হেলথ ওয়াইজ যদি আমি বলি তো এটা একটা বড় মেজর ইভেন্ট, আমি বলছি না হবেই, কিন্তু হওয়ার পসিবিলিটি রয়েছে। সো নিজের ফ্যামিলি ডক্টর যদি থাকে বা যদি নাও গিয়ে থাকো তো অবশ্যই একবার চেক আপ করিয়ে নেবে। প্লিজ ডিভাইন, তুলা রাশির জন্য অ্যাডভাইস কি দিতে চাও তুলা রাশির জন্য? দ্য টাওয়ার, দ্য ম্যাজিশিয়ান। আর কিছুদিনের অপেক্ষা। আইসোলেশন থেকে বেরিয়ে আসো, ঠিক আছে? যদি এই যে গ্রাউন্ডেড এনার্জি, এটা অবশ্যই, কিন্তু যদি পার্টিকুলারলি কোনো ব্যক্তির সাথে আইসোলেট হয়ে থাকো তাহলে সেখান থেকে বেরিয়ে আসো, কারণ তোমার মধ্যে সেই ক্ষমতা রয়েছে যে তুমি সমস্ত কিছুকে ভালো করে কনভিন্স করতে পারবে, বোঝাতে পারবে। তো আলটিমেটলি আইসোলেশন থেকে বেরিয়ে আসো। নিজেকে খোঁজার চেষ্টা তো অবশ্যই, ভুল ভ্রান্তি যেটাই হোক না কেন সেটাকে আরেকটু ভাবো, ভেবে নিয়ে অ্যাকশন নাও। কারণ হচ্ছে ডিস্ট্রাকশন, মানে গ্রাউন্ডেড থাকা ভালো, কিন্তু যদি ইম্পর্টেন্ট কিছু থাকে তাহলে সেখান থেকে ডিস্ট্রাকশন হওয়াটা খারাপ। তো ডিস্ট্রাকশন, ডিভাইন বলছে ইন্টারেক্ট করো, ডিস্ট্রাকশন নয়, ইন্টারেক্ট করো। তোমার মধ্যে সেই কনফিডেন্স আছে, সেই পাওয়ার আছে, সেই অথরিটি আছে যে তুমি তোমার জায়গাটাকে ভালো করে বুঝতে পারো এবং তোমার কথাকে তুমি সামনের মানুষকে ভালো করে বোঝাতে পারো, কনভিন্স করতে পারো। তো শুধুমাত্র নিজেকে গ্রাউন্ডেড রেখে নয়, গ্রাউন্ডেড থাকো কিন্তু কনভারসেশন করো। তেমন কোনো সিচুয়েশন, যে সিচুয়েশন আমি দেখতেই পাচ্ছি নভেম্বর মাসে অনেক কিছু চেঞ্জ হতে পারে। এই অ্যাডভাইস তোমার সেই ফ্রেন্ড সার্কেলের জন্য হতে পারে। তুমি হয়তো আইডিয়া করছো যে ফ্রেন্ড আমার এরকম, তো যদি হয়ে থাকে তাহলে তার সাথে সরাসরি কমিউনিকেশন করো, তাহলে পরে হয়তো এই এনার্জিটা থেকে তুমি মুক্তি পেয়ে যাবে বা পাবে না, এই এনার্জিটা তোমার লাইফে আসবে না। তো এই ছিল তুলা রাশি নভেম্বর মাসের প্রেডিকশন। হোপফুলি এখান থেকে গুরুত্বপূর্ণ মেসেজ তোমরা পাবে, কিছুটা হলেও আইডিয়া করতে পারবে যে কেমন থাকবে সিচুয়েশন, কি হতে চলছে। তো ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে এবং চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।